হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটি হরর স্টোরি পার্ট 4। এর আগের পার্টগুলো না দেখে থাকলে অবশ্যই আপনারা দেখে নেবেন আপনার ইউটিউব চ্যানেল থেকে। তো লেটস স্টার্ট। আল্লাহ, বাচ্চাটা খালি একটু আগে দেখলাম বাচ্চাটা কেমন রক্তাক্ত একটা বাচ্চা, হঠাৎ আসে আবার উধাও হয়ে যায়। কি যে হচ্ছে আমার সাথে এগুলো? আল্লাহ, তুই আমাকে রক্ষা কর। ট্যারি, এ কি আমার ট্যারিটা এখান থেকে এখানে চলে গেল কি করে? ট্যারিটার মধ্যে আমার বাচ্চাটা ভূত ঢুকে নিয়ে তো কি জানি আবার উঠে দাঁড়ায় গেল। আল্লাহ, কি হচ্ছে এর আমার সাথে? আমার কাছ থেকে তুমি কখনোই বাঁচতে পারবে না। আল্লাহ, এটা কি হচ্ছে? এটাকে ফালিয়ে দিই। আমার প্রিয় টাইটাকে ফাতে বাধ্য হলাম এসব ভূতের কাণ্ড থেকে নিজে বাঁচানোর জন্য। আর কি করবো? আল্লাহ, এখন আমার কি হবে? আমি এরকম থেকে বের হতে পারছি না, কারণ আমি কি করবো? কোনো উপায় তো নেই আমার কাছে। আল্লাহ, কি? আল্লাহ, তুমি কি দেখছি? আল্লাহ, বাদলা নিমু বাদলা। আল্লাহ, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু করো না। আমি তোমাকে কি করেছি? আমাকে এত কেন ভয় দেখাচ্ছ? তো কেন? তুমি আমাকে মেরেছ, আমি তোমার থেকে বাদলা নিব। কেন? আমি তো তোমাকে খুন করতে যাবো কেন? আমি তো এখানে শুধুমাত্র আমার পড়ালেখা করতে এসেছি। আমি কেন তোমাকে মারতে যাব? আমি জানি এই রুমে যেই আসে সেই আমার খুনি। কে বলেছো তোমাকে? আমি তোমাকে কি জন্য মারতে চাবো? আমি তোমাকে এই প্রথম দেখলাম। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে চিনি না, চাই না। বাচ্চাটা আমার গায়েব হয়ে গেল। আল্লাহ, এখন আমি কি করব? এরকম করে কাঁপতে কাঁপতে তার সারা রাত অনেক কষ্টে কেটে গেল এবং সকাল হওয়ার পর আল্লাহ, রাতে জানি কি হয়েছিল আমার সাথে, কিছু তো মনে পড়ছে না। আমি এত চাদর মুড়ি দিয়ে কেন আছি এই গরমের দিনে? আমিটা পাগল। আমি তো ভুলে গেছি রাত্রেবেলা যে আমার সাথে কি হয়েছে। আমার তো এখনো ভয় করছে। যাই হোক, সকাল হয়ে গেছে, এখন ভয় হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ কিছু হবে না। সকাল হলে তো আর ভূত প্রেতরা সামনে আসতে পারবে না, কারণ ওদের সূর্যের আলো থেকে ওরা বেঁচে থাকার চেষ্টা করে। হায় আল্লাহ, চাদরটা রেখে দেই। আল্লাহ, এখনো লোকটা আসলো না। আমি এখন আজকেই এই বাসা থেকে চলে যাব, আর কখনো আসবো না। কি কে জানি ফোন দিয়েছে? হ্যালো। জি ম্যাম, আমরা আপনাকে অনেক অনেক সরি যে আমরা কালকে রাত্রেবেলা আসতে পারিনি, তবে আজকে আমরা এখন আসছি। আপনি কিসের জন্য রাত্রেবেলা আসলেন? আপনি জানেন না রাত্রেবেলা কি কি হয়েছে আমার সাথে? আমি আর থাকতে পারবো না এই হোটেলে। আমি আজকেই চলে যাব। আপনার তাড়াতাড়ি এসে ব্যবস্থা করুন, আমি এখনই চলে যাব। না ম্যাম, আপনারা এখন আপনি যদি চলে যেতে চান তাহলে আপনি রাখেন তো এসব। আমি নিজের জীবন নিয়ে বাঁচতেছি না। কালকে রাত্রে কত কষ্ট করে আপনি জানেন ভূতটার হাত থেকে বেঁচেছি। আমি আজকেই চলে যাব। প্লিজ ম্যাম, আপনি একটু অপেক্ষা করে, আমি এখনই আসছি। আচ্ছা, তাড়াতাড়ি করুন, আমি একটু পরে সময়ের মধ্যে চলে যাব বাসায়। আমি আর থাকতে পারবো না এই হোটেলে। যত সব ভূত প্রেত ভর্তি হোটেল। প্রায় 10 মিনিট পরে এখনো আসছে লোকটা। টিং টিং। দেখি তো। জি ম্যাম, আমি এসে পড়েছি। তুই বসুন। আপনার জন্য কালকে রাত্রেবেলা কত সমস্যা হয়েছে আপনি জানেন না? আপনি এখন কি জন্য আসলে? রাত্রেবেলা আসতে পারলেন না? আপনি জানেন আমি কত কষ্ট রাতটা কাটিয়েছি? আসলে আমি জানতাম না যে ও এসে পড়েছে। ওকে, আপনি বুঝবেন, আপনি ব্যাগ গুছান, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি গাড়িতে। আচ্ছা, আপনি আমাকে বলবেন একটু কাহিনীটা আসলে কি? বাচ্চাটা আমাকে বলছিল আমি নাকি ওকে মেরেছি। আমি ওকে কোন দুঃখে মারতে যাব? আসলে আচ্ছা, আপনি যখন এত জানতে চাচ্ছেন সেহেতু আমি আপনাকে ওই আসল ঘটনাটা বিস্তারিত সেহেতু ঠিক আছে বলি। আসলে কাহিনীটা এমন ছিল যে অনেক আগেকার ঘটনা। আপনারা যদি গাইজরা জানতে চান যে কি ঘটেছিল ওই বাচ্চাটির সাথে এবং কি এমন ঘটনা যার কারণে বাচ্চাটা সবাইকে নিজের খুনি হিসেবে দোষারোপ করে, যদি আপনারা জানতে চান অবশ্যই আপনারা পঞ্চম পার্টটি অবশ্যই দেখবেন। আমরা পঞ্চম পার্টে দেখাবো যে আসলে কি ঘটেছিল, আসলে ঘটনাটা কেমন ঘটেছিল এবং শেষ পর্যন্ত কি হবে ফল, সেটা আমরা অবশ্যই পঞ্চম পার্টে আপনার সাথে